আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে ঘন কুয়াশায় চাদরে মোড়া প্রাকৃতিক শোভাকে দেখতে দেখতে সুন্দর সুন্দর ব্রিজকে অতিক্রম করে আমরা শেষমেশ রাত্রিরে পৌঁছলাম সেই আমাদের গন্তব্যস্থল পেলিং, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছে থেকে দেখা যায়। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটা ট্রিপে যাচ্ছি, তো রায়বাবু আমি রেডি হয়ে পড়েছি, আর একটু পরে বেরিয়েও যাব। আমাদের সঙ্গে আরো অনেকেই থাকছে। পুরো ট্রিপটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কোথায় যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমবার আমরা পেলিং যাচ্ছি। আমরা দার্জিলিং গেছি, সিকিম নর্থ ইস্ট গেছি, কিন্তু ওয়েস্ট সিকিম মানে পেলিং, রা বাংলা এগুলো যাইনি। আমরা যাচ্ছি অন্য একটা গ্রুপের সঙ্গে। হ্যাঁ, আমরা যাচ্ছি অনেকেই থাকছে আরেকটা গ্রুপের সাথে। আমাদের সাথে চলুন। কোথায়? পেলিং। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। তাহলে ভোর 3:30 বাজে, আমাদের মিট করতে হবে 3:30-র মধ্যে। তাই এখনই 3:30 বেজে গেছে। একরাশ চোখে স্বপ্ন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। রাস্তা ছিল তখন শুনশান, ফাঁকা এবং পোস্টে লাইট জ্বলছিল। গিয়ে ওই চায়ের দোকানে চা খাচ্ছে, বল আমার খিদে পেয়ে গেছে, তো ওইখানে গিয়ে চা খাচ্ছে। আমি রাস্তার এই ফুটে দাঁড়িয়ে আছি, আর রাস্তা দিয়ে দেখুন এখন ভোরবেলায় লরি পাস করছে, ধুমধাম করতে করতে যাচ্ছে। কত লরি পাস করছে এখন। গ্রুপে সবাই চলে এসছে, আমরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছি, আর একটু পরেই বেরোবো। ঘিরে ধরে কুয়াশা, যখন বাইকের স্পিডও স্লো হয়ে যায়, স্লো হয়ে গেছি। কুয়াশা, ভিজিবিলিটি করলো। কৃষ্ণনগর পাস করছি, কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা আসলাম, এসে আমরা এখন দাঁড়ালাম পুরুলিয়াতে। এখন আমরা এখানে একটু চা খাবো, চা খেয়ে শরীর গরম করে নেব, কারণ এই কুয়াশাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কুয়াশার এই চাদরে মোড়া এই অবস্থা আমরা এসছি। আমাদের এখানে আর এক রাউন্ড চা হচ্ছে, দিদি চা করে দিচ্ছে, আর এক রাউন্ড চা হবে। বন্ধুরা আমরা চলে এসেছি নবগ্রামে, আর এটা হচ্ছে পাপ্পুদা ধাবা। এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আচ্ছা, আলুর পরোটাটা খেয়ে বলো কেমন লাগছে, কেমন হয়েছে? ঠিক আছে। বিকি রসুন পরোটার রসুনের গন্ধ বেরোচ্ছে। আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি, আমার বাড়ি হচ্ছে কর্ণসুবর্ণ। হ্যাঁ, ফেসবুকে দেখি, তারপরে ইউটিউবে পাই আপনার। বন্ধুরা আমরা চলে এসেছি খড়াক্কাতে। এখন এই খড়াক্কার ব্যারেজটা পার করবো, পাশ দিয়ে যে মালবাড়ি যাবে। বন্ধুরা চলে এসেছি পরদেশি ধাবা। এখানে আমরা এখন যাব, গিয়ে দুপুরে দেখি কি খাওয়া যায়, সেটা খাবো। খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেব। ভীষণ সুন্দর লাগছে, কারণ কাঁসার থালাতে এতগুলো পঞ্চব্যঞ্জন সাজানো। আমরা এসে পৌঁছালাম সন্ধ্যা রেসিডেন্সিতে, এই লজে এসে পৌঁছালাম। এখন আমরা ভিতরে যাব, এখানে আমরা আজকে থাকবো। এখানে এই যে পার্কিং এর ব্যবস্থা আছে, আমাদের সব সঙ্গীরা চলে এসছে। আমরা হোটেলে চলে এসেছি, এসে আমরা রুমে ঢুকে গেছি। রুমটা দেখাচ্ছি, রুমে কি কি আছে। আছে দুটো খাট আছে, এখানে 5 জন শুতে পারে, ওইদিকে 3 জন, এখানে 2 জন, 5 জন শুতে পারে। বিছানা খুব সুন্দর, ওখানে আছে এসি, এখানে আছে ফ্যান, ফলস রুফ আছে, এখানে আছে আয়না, ওখানে আছে টেবিল। আর বাথরুমটা দেখাচ্ছি, গিজার তো দেখছি না, আছে এখানে বেসিন, গরম জল ওরা দিয়ে যাবে। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে পড়েছি। তো ঘরে চা দিয়ে গেল, চা খেলাম, আর একটু পরে এসে টিফিন দিয়ে যাবে। বন্ধুরা ব্রেকফাস্ট দিয়ে গেল,
এখানে আছে লুচি আর সয়াবিনের তরকারি, আমরা ঘরেই খাচ্ছি। মনিরুল রহমান। আচ্ছা, তোমাদের এই লজটা, আর এখানে আসলে কোন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে? নাম্বারটা বলো। কন্টাক্ট নাম্বার এখানে কার্ড আছে, আমি ম্যানেজার, আমার নম্বরে কন্টাক্ট করলে হবে। নাম্বারটা একবার একটু পড়ে দাও। নাম্বারটা 9832453464। আচ্ছা, তোমাদের রুম রেট গুলো কেমন আছে? মানে ডবল বেড, সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড বলতে ডাবল বেডে একজনও থাকতে পারবে, দুইজনও থাকতে পারবে। আচ্ছা, রুম রেট 1200 টাকা। আচ্ছা, ডাবল বেড 3 বেডের 1400 টাকা। আচ্ছা, 4 বেড 5 বেডের 1800 1600 এরকম। থাকার কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা কি সার্ভিস अवेलेबल? আচ্ছা, ফ্যামিলি হোটেল, বাইক রাখারও জায়গা আছে, পার্কিং কোনো অসুবিধা নেই। আর তোমাদের এখানে ফুডিংটার ব্যাপারটা বলো, ফুডিং হয়? হ্যাঁ, ফুডিং अवेलेबल। এই মালিকের রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ফুডিং একদম মানে বেশি খাবারের দামও না, একদম না, নরমালি যার যেটা চাইবে সেটাই করে দিতে পারবে। সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি পেলিং। এইটা হচ্ছে বন্ধুরা শিলিগুড়ি শহর। শিলিগুড়ির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি পেলিংয়ের দিকে। এই হচ্ছে সকালবেলাটা। আর শিলিগুড়ি থেকে আমরা প্রথমে যাচ্ছি সেবক রোডের দিকে। সেবকের জঙ্গলটা পার করে তারপর আমরা ঢুকে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। 2 লিটার কত পড়ছে ম্যাডাম? 210। এই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। যাচ্ছে তিস্তা নদী, দেখুন। আমরা এই পাহাড়ে উঠে যাচ্ছি একটু একটু করে পাহাড়ে উঠে যাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট এই বাঘটা করবো, এই প্যাচটা প্রথম শুরু হলো। প্যাচ আর প্যাচ, যেমন জিলিপির প্যাচ আছে সেরকম পাহাড়েও প্যাচ আছে। আমরা যেমন জিলিপি খাই, প্যাচ দিয়ে জিলিপি তৈরি হয়, ঠিক পাহাড়েও সেরকম প্যাচের মতো রাস্তা করবে। এটা হচ্ছে সেবকের মন্দির। এখানে সবাই ফুলের বাটা নিয়ে মাকে পুজো দেয়। ওই যে উপরে মন্দির, পাহাড়ে উঠতে এই মন্দিরটা পড়বে। আরো মন্দির আছে কিন্তু এই মন্দিরটা খুব জনপ্রিয়, সেবকের মন্দির। এই দেখুন এখানে ভুট্টা পুড়িয়ে লোকে খাচ্ছে, মুড়ি মাখা, খাবারের কোনো অসুবিধা নেই। পাহাড়ে যেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে চা, কফি, মোমো, চাউমিন পেয়ে যাবেন। পাচ্ছিলাম বৃষ্টির জন্য, বৃষ্টি হয়নি, এখন রোদ উঠেছে, ওয়েদার ভালো হয়ে গেছে, ঠিকঠাক হচ্ছে ওয়েদার। আমরা এখন খাচ্ছি ম্যাগি, গরম গরম ম্যাগি। একটু আগে চা খেয়ে নিচ্ছি, একটু আগে চা খেয়েছি, চাটাও দারুণ হয়েছে। কোন জায়গাটায় খাচ্ছি এটা? একটু আগে, একটু ফাঁকা জায়গা, তিস্তা বাজারের একটু আগে। ভালো সবজি দিয়ে বানিয়েছে, একদম ম্যাগির টেস্ট। এই জায়গাটার নাম হচ্ছে মেলি।
আর একটা তিস্তা ব্রিজ। এই ব্রিজটায় আমরা এই প্রথমবার উঠলাম। ঠিক তিস্তা বাজারের তিস্তা ব্রিজ যেরকম মেলিতেও আছে তিস্তা ব্রিজ। এরপরে আমরা ঢুকে যাব সিকিমে। এখান থেকেই লেখা আছে ওয়েলকাম টু সিকিম। লিটার কত এখানে? এখানে 101.75 লিটার। এটা সিকিমের বড় একটা জায়গা, বিশেষত ওয়েস্ট সিকিমের একটা বড় জায়গা জোরথাং। এখানে বড় বড় শপিং মল, হোটেল সবই আছে। কত সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড আছে। আরে বাবা, পাহাড়ের মধ্যে একটা ফুটবল গ্রাউন্ড, তাও এত বড়। দেখুন কত ফুটবল গ্রাউন্ড, বড় ফুটবল গ্রাউন্ড, গ্যালারি আছে। পাহাড়ের যে কোনো জায়গা ভিউ পয়েন্ট হয়ে যায়। আজকে একটু একটু ফগি, কুয়াশাচ্ছন্ন জায়গা, কিন্তু জায়গাটা কত সুন্দর দেখুন। ওই দেখুন নিজে নদী যাচ্ছে, ওপাশে একটা ছোট্ট টাউন বা গ্রাম রয়েছে, চারিদিকে পাহাড় ঘেরা। প্রত্যেকটা জায়গা হচ্ছে এখানে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট খুঁজতে হয় না, এখানে যেখানে দাঁড়াবেন সেখানেই ভিউ পয়েন্ট। তোমরা পাহাড়ের এই আঁকা বাঁকা পথ ধরে চলেছি। কফি খাবে? ভালো দোকান দেখে দাঁড়াও। দোকান দেখতে পাচ্ছ না? আচ্ছা চলো না। হ্যাঁ, একটু ফাঁকা জায়গায় ভালো দোকান থাকতে হবে, এইটাই ব্যাপার। চলতি পথে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে আমরা একটু টিফিন করবো, দেখি কি পাওয়া যাচ্ছে। ইচ্ছা আছে কফি বা মোমো খাবো। এসে গেছে আমাদের কফি। দারুণ সুন্দর লাগছে দেখতে, আর সঙ্গে রয়েছে পাহাড়ি মোমো। এখানে আছে স্যুপ, আর আছে এদিকে আছে চাটনি, আর দেখুন ভিউ। কফি খাবো, মোমো খাবো, ভিউ দেখবো। পেলিংয়েও টানেল পেলাম। এই টানেলটা মনে হচ্ছে বেশি দিন হয়নি হয়েছে। পেলিংয়ের টানেল, এটা জোরথাং থেকে পেলিং যাওয়ার রাস্তায় পড়বে। চলতে চলতে একটা জায়গায় এলাম। হ্যাঁ, এটা বেশ একটু লোকজন আছে, একটা মার্কেট এরিয়া।
জায়গাটার নাম বুঝতে পারছি না, জায়গার নামটা কি কি লেখা আছে? ও লেক শিপ, আচ্ছা এইটাই তাহলে লেক শিপ। বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে দেখুন, এই পাশে হচ্ছে পাহাড় জঙ্গল, এই পাশেও তাই, খালি রাস্তা অন্ধকার। আমরা সবার আগে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু লাইটটা অফ করে দিলাম, এই যে এই অবস্থা। আমরা এখনো পেলিং পৌঁছাইনি, পেলিং পৌঁছতে আর 20 কিলোমিটার। যে গেটটায় লেখা ছিল ওয়েলকাম টু পেলিং, আমরা অ্যাকচুয়ালি পেলিং এ এসে গেছি। আমরা চলে এসেছি বন্ধুরা পেলিংয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, বাইরেটা দেখুন একদম রোডের ওপরে, আর এখানে লেখা আছে আই লাভ পেলিং। আপার পেলিংয়ে আছি, ফার্মরং এই হোটেলটায় এসছি, একদম রাস্তার ওপরে। রুমটা দেখুন কি অপূর্ব, রুমটা দেখুন, ডাবল বেড, এখানে আছে টেবিল, মিরর, আর এর গায়ের ডিজাইনটা দেখুন, শীতল পাটি। এখানে আছে টিভি আছে, এখানে আছে টেবিল, দুটো টুল আছে, টয়লেটটা দেখুন দারুণ দারুণ, বেসিন আছে খুব সুন্দর, ওইদিকে আছে কমোড, গিজার। ট্রাফিকের উল্টো দিকে আমরা আছি, আর আমাদের গাড়ি আছে এই যে নিচে। ফার্মরং হোটেলে রয়েছি আমরা। তা এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি এটা ডাইনিংয়ে। ডাইনিংটা আছে বেসমেন্টে, যে জমি তার নিচে, কিন্তু ঠান্ডা লাগছে। বুফে সিস্টেম খাবার, ভাত আছে, ফুলকপির তরকারি আছে, ডাল আছে, চিকেন আছে, আর এই দেখুন খাবার দিয়ে দিয়েছে। এখন আমরা রাত্রের খাবার খেয়ে নিচ্ছি, একদম গরম গরম খাবার, ধোয়া উঠছে। রান্না দারুণ দারুণ রান্না, ডাল দিয়ে খাচ্ছি, গরম গরম ভাত, গরম গরম ডাল, সব গরম গরম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কার আসে, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া।